সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সাউন্ড আসছে। তো এরপরে যেদিন যাব সেদিন অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। সকলকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা। সুদেশনা লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত। সকালবেলা আগে যাও বা মর্নিং ওয়াকে বেরোতাম, এখন আজকাল আর বেরোনোর সময়ই হয় না। তাই বিকেলবেলা কাজের ফাঁকে একটু হাঁটার সময় পেলাম, আর তখনই আপনাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করলাম। তো ঘরে এসে কিছু জামা কাপড় তোলার কাজ ছিল, সেসব করে মাথার মধ্যে প্ল্যান খাটলো, সামনেই এক মেলা বসছে। জানেন বন্ধুরা মেলা কি? এই মেলা কিন্তু একটু ডিফারেন্ট। সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই মেলা একমাত্র ওয়ানলি ওয়ান উত্তরবঙ্গেই হয়, সেটা হচ্ছে রাজবংশী মেলা। আমি যখন প্রথম উত্তরবঙ্গে এসেছিলাম কোচবিহার জেলায়, তখন আমি বুঝতাম না যে এই ভাষাগুলোর অস্তিত্ব আছে। এখানে অনেক লোকেরা, যেমন আমরা যেমন পুরো একদম খাঁটি বাংলা ভাষা বলি, এরা বাংলা ভাষার পাশাপাশি রাজবংশী ভাষাও বলে, এবং যখন একে অন্যের সাথে কথোপকথন করে না, তখন হাঁ করে তাকিয়ে দিই কী বলে। তো যাই হোক, সেই সমস্ত মেলা মানে বলতে পারো একদম একদম আদি বাংলার সেই হারিয়ে যাওয়া রাজবংশী ভাষা, ভাওয়াল গান। এদেশের মানুষরা মানে উত্তরবঙ্গের মানুষরা ভাওয়াল গান, মেটোপথের গান খুব খুব পছন্দ করে। আর সেটা দেখেই বলতে পারো ইন্টারেস্টের জায়গা থেকেই সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। সন্ধেবেলা ঠিক নয়, তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 9টার উপরে। হাঁটি হাঁটি পায়ে একটু একটু করে আমি আর আমার স্মার্টফোনটার সঙ্গী, আর কিন্তু কেউ সঙ্গী নেই। অ্যাকচুয়ালি ভিডিও করার নেশাটা যখন মাথায় চাপে না, তখন মনে করি আপনারা তো আছেন, আপনাদের নাই বা দেখতে পেলাম। তো চলুন ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি মঞ্চের দিকে। দেখতে পাচ্ছেন মঞ্চে প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক। আর খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের নাচ গান পারফরমেন্স, তার থেকেও বড়ো কথা অনেক শিল্পীদের গান। কিন্তু একটু যে বসে যে দুদণ্ড বসে যে গান শুনবো তার জন্যে ঘড়ির কাঁটায় অলরেডি 9:30 বাজে। এবার এত রাতে মানে কি আর বলবো, বাইরে থাকা তো খুব একটা সুবিধাজনক নয়। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ভিডিও করার স্বার্থে বা আপনাদের সাথে সুন্দর একটা ভালো জিনিস শেয়ার করার জন্যই চলে গেছিলাম। আচ্ছা, এখানে এই মেলাতে আর একটা ইন্টারেস্টিং গল্প কি জানেন বন্ধুরা? শীতল পাওয়া যায়। আচ্ছা, শীতলের নাম আপনারা কি শুনেছেন? এইখানে উত্তরবঙ্গের প্রচুর প্রচুর মানে কোচবিহার ডিস্ট্রিক্টে বাংলাদেশের কাছাকাছি, তো অনেকে না শীতল তৈরি করতে পারে, বলে নাকি খুব সুন্দর খেতে হয়। কিন্তু আমি বেসিক্যালি একবার খেয়েছিলাম এইখানে মানে এই মেলাতেই, আমার না ঠিক হজম হয়নি। যাই হোক, চলুন গল্প করতে করতে চলে আসলাম এই যে মাসান বাবা। জানেন এরও এক ইতিহাস আছে। এই ঠাকুরটার অন্যরকম। আমি যখন প্রথম 2-3 বছর আগে যখন এসছিলাম, এটা হচ্ছে সংহতি ময়দান মাঠ। এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক, তারপরে বলুন রাজনীতি, সমস্ত রকমের যে অনুষ্ঠান আয়োজিত হয়। তো মাসান বাবার পুজো, এবং একে সবাই হচ্ছে প্রণাম করে। অ্যাকচুয়ালি কি বলবো, রাজবংশী ভাষার যে কি বলবো, একে সবাই ঠিক মানে। তো চলুন পুরো মেলাটা আস্তে আস্তে ঘুরে দেখায়। মেলাতে মেন যে অনুষ্ঠান জায়গা সেখানটা আয়োজিত হয়েছে, আর বিভিন্ন রকমের যে বাংলার যে হারিয়ে যাওয়া বিভিন্ন রকম বই, তারপরে ধরুন খাবার যেটা বললাম শীতল, তারপরে আরও অনেক কিছু আছে, আমার অতটা ঠিক মনে পড়ছে না, কিন্তু আগের বছর আমি খেয়েছিলাম। তো সেই যে অভিজ্ঞতা হয়েছে মানে ইন্টারেস্টিংয়ের জায়গা থেকেই খেতে গেছিলাম। আর 100 টাকা করে নিচ্ছিল। তো এইবারে আর রিস্ক নিইনি। তো ধীরে ধীরে চলুন পুরো মাঠটা আস্তে আস্তে দেখিনি। আর এই দেখেন আমার হাল দেখছেন। আমি সত্যি কি আর বলবো, ভালো লাগছিল। একটু যদি দুদণ্ড বসতাম হয়তো বেশ খুশি খুশি হতো। তারই মধ্যে চেনা জানা লোকের সাথে বেশ কথাবার্তা হলো। অনেক চেনা জানা লোকের সাথে না একটু গল্প করতে বেশ ভালোই লাগে। তা ভাবছিলাম ফুচকা টুচকা কিছু একটা খাওয়ার প্ল্যান করব, সে আর হলো না। ওই দেখেন বন্ধুরা শীতল সুন্দরী। এখানে অনেক রকম হারিয়ে যাওয়া এই উত্তরবঙ্গের দেশি খাবার পাওয়া যায়, এবং এই স্টলটা একদম ইন্টারেস্টিং। আর আপনারা যদি এরকম জায়গায় কোনো দিন আসেন উত্তরবঙ্গের এই ধরনের মেলাতে, তাহলে আপনারা একবার ট্রাই করতে পারেন। শীতল খেতে কিন্তু ভালো, তবে কি হয় হজমের পক্ষে, মানে ধরুন আপনার পেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই জাতীয় খাবার খেলে একদম ঠিকঠাক হয়ে যায়। আর এখানে এসে অনেক কিছুই যেমন শিখেছি, অনেক কিছু জেনেছি, এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এই যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা, এই হচ্ছে রাজবংশী জাতির জনক। তো একে ইনারা
যথেষ্ট সম্মানের সাথে ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করে। অনেক ছোট ছোট বাচ্চাদের দেখে খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট মেলায় যাওয়ার অভিজ্ঞতাটা কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। সুন্দর একটা কমেন্ট করে দেবেন আর এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। চলুন, অনেক রাত হয়ে গেল, আর মনে হয় বাইরে থাকা ঠিক নয়। তো ধীরে ধীরে আস্তে আস্তে চললাম ঘরের উদ্দেশ্যে। তাহলে আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকেন।